আচমকা বিরাট সিদ্ধান্ত নিয়ে বসলেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সমু হঠাৎ তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়ে দিলেন তিনি নাকি আর প্লেব্যাক গাইবেন না, তিনি আর নতুন কোনো গান গাওয়ার জন্য নতুন অ্যাসাইনমেন্ট নেবেন না। অরিজিৎ সিং এর এমন সিদ্ধান্তে তোলপাড় হয়েছে দেশ। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তার পোস্ট। তিনি জানাচ্ছেন এতদিন এত বছর ধরে তাকে শ্রোতাদের সমর্থনের জন্য অনেক কৃতজ্ঞতা। তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন যেমন করছেন তেমনই তার সঙ্গে বলছেন এখানেই ইতি টানছি আমি, আর নতুন কোনো প্লেব্যাক গানের অ্যাসাইনমেন্ট আমি নেব না, অর্থাৎ নতুন গান গাইব না। অত্যন্ত জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং এর এমন সিদ্ধান্তের কথা জানার পর কার্যত শোকস্তব্ধ তার যারা শ্রোতারা রয়েছেন তাদের একটা বড় অংশ। অরিজিতের এমন সিদ্ধান্ত কেন, আগামীতে অরিজিতের কি পরিকল্পনা, তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়েছে। নতুন কোন ইঙ্গিত কি অরিজিৎ সিং দিচ্ছেন, নাকি কোথাও গিয়ে মাত্র 38 বছরে তিনি বুঝতে পারছেন এবার নতুনদের আসা প্রয়োজন, নতুন কোন অরিজিৎ হয়ে উঠুক ভারতবর্ষ জুড়ে, এমনটাও কি তিনি কি ভাবছেন? এই প্রশ্ন কেউ কেউ রাখছেন। প্রথমে পড়ে এক মুহূর্তের জন্য পুরো হৃদয়টা বন্ধ হয়ে গেছিল। তারপরে একটু সম্বিত ফিরে পেয়ে যখন লজিক্যালি আরেকবার একটু পড়লাম, ভাবলাম, তখন বুঝলাম যে উনি বলছেন যে উনি প্লে ব্যাক করবেন না, কিন্তু উনি নিজেই বলেছেন যে উনি ইজ আ ফ্যান অফ মিউজিক এবং উনি আরো গান বাজনা শিখবেন এবং নিজের মতো করে সেটাকে এক্সপ্লোর করবেন। কাজেই আমরা সিনেমায় হয়তো ওনার গান আর শুনতে পারবো না, কিন্তু অ্যাজ অরিজিৎ সিং ফ্যান আই এম শিওর এবারে একটা নন ফিল্ম সেক্টরে ওনার একটা দারুণ বিচরণ আমরা দেখতে পাবো, এবং সেটা দেখার জন্য আমি এখন আবার নতুন করে ইন্টারেস্টেড। সিনেমার গান হয়তো শুনতে পাবো না, কিন্তু অরিজিৎ সিং আমরা এখনো বহু বছর শুনতে পাবো এবং শুনতে তো চাই ডেফিনেটলি। না, এটা ওনার একেবারেই পার্সোনাল সিদ্ধান্ত যে উনি প্লেব্যাক করবেন কি করবেন না। তবে দেখুন, এই সিদ্ধান্তটাতে না আমি খুব একটা অবাক হইনি, কারণ মিউজিক তো শুধু প্লেব্যাক নিয়ে নয়, তাই না? শুধু ফিল্ম মিউজিকটাই তো মিউজিক নয়, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, এরপরে আরো হয়তো অনেক কিছু করার ইচ্ছে অরিজিতের আছে, যেগুলো হয়তো উনি দুটো একসাথে করতে চাইছেন না। অনেকে পারেন, অনেকে চান না, এটা সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তটাকে আমি ভীষণ সাধুবাদ জানাই, কারণ এই সিদ্ধান্তে অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট কিন্তু মনের জোর পাবে যে ফিল্ম মিউজিকটাই সব নয়, যে আমাকে ফিল্ম মিউজিকটাই করতে হবে, এরকমটা কিন্তু নয়। তাই অনেক মনের জোর বাড়বে ছেলে মেয়েদের, তারা আরো ভালো করে কাজ করার স্পৃহা তাদের মধ্যে আসবে বলে আমার মনে হয়। আমার এখানে একটাই কথা, ওনার এটা ওনার একান্ত ব্যক্তিগত ডিসিশন, এবং উনি যাদেরকে জানিয়েছেন, আমি আমার যদি কোনোদিন সৌভাগ্য হতো ওনাকে যদি কোনো একটা গান গাওয়ানো, সেটা আমার সৌভাগ্য হতো। কিন্তু উনি বলে দিয়েছেন, কোনো একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমার যদি কোনোদিনও দরকার হয় আমি আমার মতো করে ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে ওনার একটা ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে আমার কোনো বক্তব্য নেই। 1987 সাল, আর সেই বছরই জন্ম নেন অরিজিৎ সিং। তারপর একের পর একদিন বিভিন্ন সময়ে তার মায়ের কাছে গানও শিখছেন তিনি, কখনো গুরুর কাছে গান শেখা। তখন থেকেই ছোট ছেলেটি ভাবছিলেন তিনি একদিন বড় গায়ক হয়ে উঠবেন। তারপর 2005 এক জনপ্রিয় রিয়ালিটি শোতে অংশ নেন অরিজিৎ সিং, ফেম গুরুকুল। আর সেই শো থেকে খানিকটা ব্যর্থ হয়ে ফেরেন বাংলার এই সন্তান। তারপর বহুদিন তাকে দেখা যায়নি। আচমকা বিভিন্ন কারণে বিভিন্ন গান গাওয়ার পরেও তার গলা খুব একটা জনপ্রিয়তা পাচ্ছিল না। কিন্তু অরিজিৎ কোথাও গিয়ে তার ভাঙা সুরেই মাত করেন আশিকি 2 সিনেমার সময়। ঠিক তখনই তুম হি হো গানে তিনি শোরগোল ফেলেন। সেই গান শোনেন লক্ষ লক্ষ মানুষ। তারপর আর ফিরে তাকাতে হয়নি অরিজিৎ সিংকে। মুহূর্তের মধ্যে তিনি হয়ে ওঠেন বাংলার সঙ্গীত জগতে কিশোর কুমারের পর এক অনন্য নক্ষত্র। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এর জুটি থেকে শুরু করে একের পর এক হিট গান। অরিজিৎ দেখিয়েছেন কিভাবে প্লেব্যাক গানের মাধ্যমে হয়ে ওঠা যায় সঙ্গীতের এক অন্যতম নক্ষত্র। এখন দেখার অরিজিৎ সিং এর এই সিদ্ধান্ত ঠিক কতটা প্রভাব ফেলে ভারতের সঙ্গীত জগতে। তিনি প্লেব্যাক গাইবেন না ঠিকই বলছেন, কিন্তু এরপর তিনি ঠিক কি করতে চলেছেন তা নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।